আল্লাহ সূরা জিলজাল এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ কিছু দৃশ্যের কথা উল্লেখ করেছেন। যেহেতু আজকের আলোচনার শিরোনাম হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রচন্ড কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আথওয়ালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ সেদিন বলতে থাকবে জমিনে কি হলো, জমিন এরকম করে কেন, কি হলো আজকের জমিনে। বিআন্না রাব্বাকা ওয়াকালাহা, এগুলো হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ তাআলা হুকুম করেছেন বিদায় এরকম প্রচন্ড ভূমিকম্প সৃষ্টি হয়েছে, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিচ্ছে। বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মানুষ যদি যারা অর্থাৎ খুব সূক্ষ্ম অল্প যদি ভালো আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মানুষ যদি সামান্য তিল পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে, আর মানুষ যদি সামান্য তিল পরিমাণ খারাপ কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে প্রস্ফুটিত করে দেবে। সুবহানাল্লাহ। এই সূরাটার মাধ্যমে আমরা জানতে পারলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা আরো বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, এভাবে করে আল্লাহ তাআলা অনেক সূরার ভিতরে এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবস্থা বর্ণনা করেছেন। তো আমরা এটা শুনলাম সূরা জিলজালের কথা। এবার দেখি হাদিস শরীফ কি আছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب، وفيما أنفق، وما عمل فيما علم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম পার পাবে না। আমরা গত জুমায় এবং তার আগের জুমা দুই জুমা আলোচনা করেছি কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো কি? তিনটা প্রশ্ন হবে। তো কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে পাঁচটা। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম আমরা পার পাবো না। তাহলে এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, তার সমস্ত জীবনটা কিভাবে সে পার করেছে। সমস্ত জীবনের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দেওয়া হয়। সমস্ত জীবনের হিসাব। বিশেষ করে দুই নম্বর হলো ওয়ান শাবাবি ফিমা আবালা, যৌবন বয়সের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দেওয়া হয়। তাহলে এক নম্বর হলো সারা জীবনের হিসাব দিতে হবে। ওই পথে চলেছ বান্দা, আমার হুকুম
তিন নম্বর হলো তুমি মাল কিভাবে আয় করেছো, সম্পদ ধন সম্পদ তুমি কিভাবে আয় করেছো, সেটা হালাল ছিল না হারাম ছিল, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অবশ্যই দেওয়া। চার নম্বর হলো এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, হালাল পথে না হারাম পথে। যদি হালাল পথে সম্পদ ব্যয় হয় কোনো সমস্যা নয়, কিন্তু যদি হারাম পথে আমাদের সম্পদ ব্যয় করা হয় তাহলে কিয়ামতের ময়দানে তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এই সম্পদ আয় এবং ব্যয় এটা প্রত্যেক মানুষের দরকার, কিন্তু সেটা অনেক হালাল পথ, হারাম পথ নয় না। আপনার টাকা আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, যেখানে সেখানে তা আপনি খরচ করতে পারবেন। একজন অমুসলমান ক্ষুধার যন্ত্রণায় মেয়ে দিয়ে দিতে পারছে না, কোনো সমস্যা করছে, আপনি তাকে দিতে পারেন, কিন্তু অমুসলমান তাদের কোনো ধর্মীয় কাজে আপনি টাকা দিতে পারবেন না। ধর্মীয় কাজে দেওয়া যাবে না, মানবীয় কাজে তাকে টাকা দেওয়া যাবে, কিন্তু কোনো অমুসলমানকে ধর্মীয় কাজে টাকা প্রদান করা যাবে না। আর 5 নম্বর হলো তুমি জ্ঞান কতটুকু অর্জন করেছো আর আমল করেছো। আমাদের সকলেরই কিন্তু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর এই পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জ্ঞান কিন্তু আল্লাহ দান করেছে। কোনটা ভালো কোনটা মন্দ এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছে। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম কিন্তু পার পাবে না, ছাড় পাবে না। তিরমিজি শরীফে আছে, আমি আবার বলছি, সারা জীবন সে কোন পথে ব্যয় করেছে, বিশেষ করে যৌবন বয়স কোন পথে ব্যয় করেছে। তারপরে 3 নম্বর হলো সম্পদ কিভাবে আয় করেছে, 4 নম্বর হলো সম্পদ কিভাবে ব্যয় করেছে, আর 5 নম্বর হলো এলেম অর্জন করেছে কতটুকু আর সেই অনুযায়ী আমল করেছে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ আমরা রেহাই পাবো না। আমরা ইনশাআল্লাহ সবাই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো তো ইনশাআল্লাহ? খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব চান, হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারণ না। এমনকি একটা দিনের হিসাবও যদি আল্লাহ চান, ক্ষমতা নাই কোনো মানুষ হিসাব দিতে পারে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছে 3.5 কোটি মধ্যে, এই নিয়ামতের শুকরিয়া কেউ আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই মনুষ্যতা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের চলা, আমাদের কথা, আমাদের মুআমালা কথাবার্তা সবকিছু সুন্দর হবে। একজন মানুষ চাকরি করে, তার কোনো হিসাব দেওয়া লাগে, আরেকজন মানুষ চাকরি করে টু দি পয়েন্টে তার হিসাব দেওয়া লাগে এবং তার সামনে আপনার সিসি ক্যামেরা ফিট করা আছে। বলেন এই ব্যক্তির চাল চলন আর ওই ব্যক্তির চাল চলন কি একরকম হবে? হবে না, কখনো একরকম হবে না। যাকে হিসাব দেওয়া লাগবে, যার সামনে সিসি ক্যামেরা ফিট করা আছে, তার চাল চলন আর যার কোনো হিসাব দেওয়া লাগে না, তার চাল চলন কখনো এক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের ভয়াবহ অবস্থা সংক্রান্ত বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাস সালসালাতাস সাআতা শাইউন আযীম। হে মানব সকল, তোমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর নিশ্চয় কিয়ামতের বিষয়টা অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার। কিয়ামতের বিষয়টা অত্যন্ত একটা মারাত্মক ব্যাপার। কিরকম?
পাগলের মতো হয়ে গেছে, গর্ভধারিণী মহিলার গর্ভ খসে খসে পড়ছে। প্রচন্ড আযাবের কারণে মানুষকে দেখা যাচ্ছে পাগলের মতো হয়ে গেছে। গর্ভধারিণী মহিলার গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে, টের পাচ্ছে না। এরকম হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর প্রচন্ড আযাবের কারণে এরকম হচ্ছে। আমরা এখন যে সময় অবস্থান করতেছি, কিয়ামতের ভয়াবহ অবস্থা কিরকম হবে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। সেদিন বলে তো দেখি কয়টা সূর্য হবে? কয়টা সূর্য হবে? 12টা সূর্য হবে। একটা সূর্যের তাপ আমরা কি সহ্য করতে পারছি? একটু কথা বলা লাগবে, কথা না বললে হবে না। এখন সূর্য আছে কয়টা? তাও নাকি সূর্যটা উল্টো ভাবে আছে, সোজা করে দেওয়া হবে। সোজা করে যদি দেওয়া হতো, সূর্যের যে প্রচন্ড তাপ আমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। আর এটা উল্টে দেওয়া হয়েছে। আর এই সূর্যটা যেখানে আছে, এখান থেকে যদি একটু কয়েক গজ উপরে উঠে যায়, যেখানে সূর্য আছে এখান থেকে যদি কয়েক গজ উপরে উঠে যায়, তামাম পৃথিবী সব বরফে পরিণত হয়ে যাবে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য স্থাপন করেছেন, ওখান থেকে যদি একটু কয়েক গজ নিচে এসে যায়, তাহলে তামাম পৃথিবী আগুনে জ্বলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সেদিন 12টা সূর্য হবে আমাদের মাথার কাছে চলে আসবে। আপনারা কি একটু ফিল করতেছেন বিষয়টা? এগুলো কি গল্প বলতেছি আপনাদের সামনে? কোরআনের কথা না সব? 12টা সূর্যের মুখ যদি সোজা হয়ে আমাদের উপরে তাপ দেয়, অবস্থাটা কি হবে? একটু ফিল করতে, একটু ভাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 5টা প্রশ্নের উত্তর দাও। নবীজির কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কেমন হবে হিসাব দাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দৃষ্টান্ত দিলেন। প্রচন্ড একটা লোহার কড়া গরম করলেন। লোহার কড়া গরম করার পরে একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমার যে বাড়ি সম্পদ আছে, সকল সম্পদগুলির বর্ণনা এই গরম করার উপরে দাও। গরম করার পরে উঠে সব সম্পদের বর্ণনা দাও। সাহাবীকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রচন্ড লোহা গরম করার উপরে দাঁড়ায় দাঁড়ায় আমার সম্পদ বর্ণনা দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফিদ-দীনি ওয়া দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বের পর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তেমন নাই, আমার যা সম্পদ আছে একদমে আমি আমার সম্পদের হিসাবে করার পরে উঠে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ যদি কম হয় কিয়ামতের দিন এটা ভালো না, কিন্তু সম্পদ যদি বেশি হয় এটা মুসিবতের কারণ হয়ে যাবে। তবে না, যদি সেটা সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে কোনো প্রশ্ন নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করব। এই কিয়ামতের আলামত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুগরা, আর একটা হলো কুবরা। সুগরা মানে ছোট, আর কুবরা মানে বড়। তো কিয়ামতের কিছু বড় আলামত আছে, আর কিয়ামতের কিছু ছোট আলামত আছে। তো আমরা এখন দেখি আসলে বড় আলামত কি। সবচেয়ে বড় আলামত হলো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা হলো বড় কিয়ামতের আলামত। নবীজি বলেছেন, আনা খাতামুন নবী, লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবী রাসূল যখন
দাজ্জালকে বন্দী করে রাখা হয়েছে। ইমাম মাহদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে জন্মগ্রহণ করবে, এটা হয়তো বা এখনো হয় নাই। তারপরে মসিহ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে না, উম্মত হিসাবে তিনি পৃথিবীতে আগমন করবেন। এখনো তিনি আসেন নাই, হয়তো বা ইয়াজুজ মাজুজ আগমন হবে, এখনো তারা বন্দী অবস্থায় আছে, এখনো হয়তো বা আসে নাই। কিন্তু ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিকম্পটা আমরা দেখছি। তারপরে বড় আলামত, আকাশ থেকে ধোঁয়া বর্ষণ হবে, এখনো পর্যন্ত আমরা এটা দেখি নাই। তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে যখন উদিত হবে, মহাপ্রলয়কারী কিয়ামত সেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে। তারপরে দোয়া কবুল হবে না, এত দোয়া করতে থাকবে মানুষ, কিন্তু কোনো দোয়া কবুল হবে না। আমরা যদিও এখনো পর্যন্ত সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করি না, কিন্তু বাংলাদেশের বহু জায়গায় সালাতুল ইস্তিসকা নামাজ আদায় হয়েছে, কিন্তু কবুল হচ্ছে না। এটা আপনাকে আমাদের আলামত। তারপরে দুনিয়া থেকে এলেন উঠে যাবে, এলেন উঠে যাচ্ছে আস্তে আস্তে। গরম গরম আবহাওয়া হবে, এমনকি আগুন বের হবে। এই আগুন সিরিয়া, মিশর, ফিলিস্তিন এই দিকে চলে যাবে। এমন সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে, তিনি ফু দেবেন। ফু দেওয়ার পরে মহাপ্রলয়কারী কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে সময় অবস্থান করতেছি 2024 সাল, এই সময় এল নিনো একটা মহাবিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। এল নিনো এটা হলো এক জেলের ছোট ছেলে, সে সমুদ্রে গেছে মাছ মারে। জেলেরা কি করে? মাছ মারে না, সমুদ্রে গেছে মাছ ধরার জন্য। এখন কিছু অলৌকিক বিষয় তিনি দেখতে পাচ্ছেন, যে প্রচন্ড গরম একদিকে পানি, আবার কিছু দূর যে দেখে প্রচন্ড ঠান্ডা। এখন এই বিষয়টা তার কাছে আশ্চর্য লাগছে, কি এদিক দেখি পানি প্রচন্ড ঠান্ডা, এদিক দেখি পানি প্রচন্ড গরম। এর কারণ কি? তিনি সংবাদ দিলেন আপনার বৈজ্ঞানিকদেরকে। বৈজ্ঞানিকরা সেখানে গেল, গবেষণা করলো এবং তারা একটা রেজাল্ট দিল যে এমন একটা মহাবিপদ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই ধরনের সার্ক মুক্ত দেশের উপরে একটা মহাবিপদ আসছে। কি? পৃথিবীর এক প্রান্তরে প্রচন্ড গরম, আর এক প্রান্তরে প্রচন্ড ঠান্ডা, এই ধরনের একটা অবস্থা বিরাজ করতে যাচ্ছে। আমাদের হয়তো বা আল্লাহ সবকিছু জানে, কিন্তু 24 সালে এই বিষয়টা এটা হওয়ার বেশি সম্ভাবনা আল্লাহ তাআলা বেশি জানে। ইমাম মেহেদির আগমনের 70টা আলামত আছে, তার মধ্যে বেশ কিছু আলামত প্রস্ফুটিত হয়ে গেছে। খুব খেয়াল করেন, আমি হাদিসের পাতা থেকে আপনাদের সামনে সরাসরি রিড করতেছি। 1 নম্বর হলো মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আপনি খেয়াল করবেন, কিছু কিছু মানুষের সম্পদ হঠাৎ করে বেশি হচ্ছে, বা আগে কিছু ছিল না, এখন তারা বহু টাকার মালিক হয়েছে। এটা হলো বুখারী শরীফ পাবে না। মানুষ চুলে কলম ব্যবহার করবে, চুলে যদি কেউ মেহেদি ব্যবহার করে পাকলে দোষ নাই, বরং মেহেদি ব্যবহার করার অনুমতি কোরআন এবং হাদিসে আছে। তো যদি কেউ কলম করে এ ব্যাপারে মতভেদ আছে, তাহলে এটা আপনি পাবেন আবু দাউদ শরীফ। কি হবে? মানুষ চুলে কলম ব্যবহার করবে, তারপরে ঘন ঘন ভূমিকম্প হবে, এগুলো কিয়ামতের আলামত। তারপর বিনা বিচারে মানুষকে হত্যা করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, শেষ জামানায় এমন একটা সময় আসবে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলবে, কিন্তু কি কারণে হত্যা করেছে সেও জানবে না, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না। এরকম একটা সময় আমাদের সমাজে আসবে।
বজ্রপাত হবে, ঠাড়া পড়বে, মানে কি বিদ্যুৎ চমকে ঠাড়া পড়বে। মানুষ একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, তখন বলবে ভাই তোমাদের এলাকায় শুনছিলাম ঠাড়া পড়ছে, সরকার পড়ছে, তোমাদের এলাকায় কয়জন মানুষ মরছে, আমাদের এলাকায় এই কয়জন মানুষ মরছে। এবার ও প্রশ্ন করবে ভাই তোমার এলাকায় কজন মানুষ মরছে, ও বলবে আমার এলাকায় এতজন মানুষ মরছে। এটা হলো কিয়ামতের আলামত। মহিলারা পণ্য সামগ্রী হবে, মহিলাদের দোকানে বসানো হবে, মহিলাদেরকে ইয়াদ দেওয়া হবে। এগুলো কি হচ্ছে নাকি? মহিলারা এখন দোকানদারি করছে কিনা কথা না বললে বুঝি আছে এগুলো। এগুলো বাবা কিয়ামতের আলামত। মন খারাপ করলে হবে না, আমাদের সামনে কিন্তু সময় আর বেশি নাই। এই দুনিয়ায় রহিব না চিরকাল, একদিন ভাঙবে বাজার, একদিন ভাঙবে বাজার। এই প্রচন্ড গরম দেখে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কিয়ামত খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত করে দেবে। তাহলে মহিলারা দোকানদারি করবে, এটা কি বলছে নাকি আমাদের এলাকায়? কথা না বলে বুঝি মহিলারা দোকানদারি করবে, বিভিন্ন পণ্য নিয়ে এক দিকে যে আমার সাবানে এরকম, আমার এটা ওইরকম, এটা এরকম, দেখছে এগুলো। পুরুষের তুলনায় মহিলা বেশি হবে বুখারী শরীফ। এবং কিরকম কিয়ামতের আলামত? মহিলাদের সংখ্যা বেশি হবে পুরুষের তুলনায়। এটা কি আছে? মহিলার তুলনায় পুরুষ কম না বেশি? তারপরে এখানে আসছে যে ঘন ঘন বিদ্যুৎ বজ্রপাত হবে, তারপরে সুদের ছড়াছড়ি হবে, সুদের ব্যাপক কারবার হবে। আমাদের সম্পদ, আমাদের সমাজে সুদ আছে কিনা ব্যাপকভাবে সুদের ছড়াছড়ি হবে। মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। হাদিসে যেটা আছে বাবা আমি রিলি করে আপনাদেরকে শোনাচ্ছি, তেমন কোন পানি তেমন পাবেন না যাদের এই সমস্যা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এত কঠিন বলেছেন, নবীজি এত কঠিন কথা বলেছেন যে কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তারপরে দুর্নীতি বেড়ে যাবে, দুর্নীতি এত বেড়ে যাবে এটা কল্পনা করা যাবে না যে এত দুর্নীতি। বাবা মন খারাপ করার দরকার নাই, এটা হলো কিয়ামতের আলামত। কোনো অপরাধের শাস্তি হবে না, অপরাধ আমি করেছি কিন্তু শাস্তি নাই। একটা কলা যদি চুরি করে, এক কান্দি কলা যদি চুরি করে ফাঁসি হয়ে যাবে, কিন্তু লক্ষ কোটি টাকা চুরি করবে কোনো বিচার হবে না। এরকম আমরা অবস্থান করতেছি। পুলিশ বড় কষ্ট করে একটা সন্ত্রাসী ধরছে, এইবার ভালো করে বলছে কাকে ধরছো? বলছে বল্টু মিয়ারে ধরছি, ছেড়ে দাও। পুলিশ বলছে স্যার এ তো অস্ত্র সহ ধরা পড়ছে। এই অস্ত্র সহ ছেড়ে দেবে আবার বলেন না। সম্মানিত উপস্থিতি, জিনাতে বিচার অবৈধ কাজ বেড়ে যাবে, যাচ্ছে কিনা বলেন? আমি বিস্তারিত বলতে পারছি না, সময় দ্রুত চলে যাবে। দেখেন আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, অপরিত সময় চলে যাচ্ছে। এই যে একটা ঘড়ি দেখেন, এটা না কাটার ঘড়ি দেখেন, তাই আমাদের হয়তো কারো 60 বছর, 70 বছর, 75 বছর একটা আয়ুষ্কাল বেড়ে দেওয়া হয়েছে। ঘড়ি বারবার সংকেত দিচ্ছে বাবা সব সতর্ক হওয়া, সতর্ক হওয়া। তোর জীবন থেকে 1 সেকেন্ড চলে গেল, 1 মিনিট চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 1 দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল। তোর জীবন থেকে কিন্তু সময় চলে যাচ্ছে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 সেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ভাই 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 আসল ঘড়ি কত শুনলাম না, কত নাটক করলাম।
বললাম না, হাদিস পড়লাম না, জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে তখন তাকে অনুরোধ করবেন, বেদন বলবেন, বাবা আমাকে আর একটু সময় দাও, আমি শুদ্ধ হয়ে যাবো, একবার সুখী হয়ে যাবো, পীর সাহেব দরবেশ হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, সময় অনেক পেয়েছিস, আজকে আর না, কবরের ভেতরে আয়, আজকে তোকে আমি মজা দেখাচ্ছি। তারপরে বরকত কমে যাবে, বরকত থাকবে। তারপরে কি হবে? গান বাজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। মন খারাপ করেন না বাবা, আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, কাফের শাসকদের বন্ধু বানানো হবে। লা তাত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনগণ, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আর মুসলমান মুমিন বাদ দিয়ে অন্য ধর্মের লোকদের বলবে তুমি আমার বন্ধু। এটা হলো কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা চলে যাবে, অযোগ্য ব্যক্তি যারা তাদের হাতে ক্ষমতা চলে যাবে। সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় বাবারা নারীরা বসে থাকবে। আছে আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা না। আপনি দেখেন দেশে যে জায়গায় যাবেন সে জায়গায় সব নারী, পুরুষদের কোনো জায়গায় স্থান নাই। আর আলেম ওলামাদের একটু আছে, তার মসজিদে, তাও সামনের মধ্যে। তারপরে বলা হচ্ছে নামে মাত্র মুসলিম থাকবে কিন্তু কামে কিছু থাকবে না। মসজিদ চকচক ঝকঝক করবে কিন্তু কোন মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। বাবা যা বলতেছি এগুলো কি আসছে? আমার কথাটাও না, আমি হাদিস থেকে সরাসরি নিয়ে করছি। কিয়ামতের আলামত আপনাদের সামনে আলোচনা করতেছে। পাপকে পাপ মনে করা হবে না, একটা পাপ কিন্তু পাপ মনে করা হবে না। তারপরে বেশি পরিমাণে এমন বেদাত বেশি হবে, বেদাত সমাজে এত চালু হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না। এইভাবে বেদাতের ছড়াছড়ি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আলোচনার বিষয় ছিল কিয়ামতের ভয়াবহ অবস্থা। আমি সেই ভয়াবহ অবস্থা কুরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।